তো আমি প্রথম সাইট সিনে এসেছি। এটা হচ্ছে আপনার ফ্লাওয়ার এক্সিবিশন। এখানে টিকিট কেটে এবার ঢুকতে হবে। লোকাল ড্রেস পরে আপনারা ছবি তুলতে পারেন। এখানে দেখুন, পিছনে দেখুন অনেকেই ছবি তুলছে। খুব ছোট্ট একটা পার্ক, কিন্তু খুব সুন্দর পার্কটা। দেখুন ওই উপরে টেম্পল। তো দেখুন ভিউ পয়েন্টটা, কি সুন্দর ভিউ পয়েন্টটা। পুরো মনে হচ্ছে জঙ্গলের ভিতর দিয়ে হাঁটছি, এরকম একটা ফিল হচ্ছে। এখান থেকে দেখুন কি সুন্দর লাগছে। তো আমরা এখন পৌঁছালাম টাসি ভিউ পয়েন্ট। তো সাইট সিন করার জন্য এখান থেকে ট্যাক্সি ধরতে হবে। তো আমি এখন বসে পড়েছি ট্যাক্সিতে, গাড়ি রিজার্ভ করে নিয়েছি। 7টা পয়েন্ট ঘুরবো গ্যাংটকের আজকে। তো একটা একটা করে আপনাদের দেখাচ্ছি। তো আমি প্রথম সাইট সিনে এসেছি। এটা হচ্ছে আপনার ফ্লাওয়ার এক্সিবিশন। এখানে টিকিট কেটে এবার ঢুকতে হবে। এখানে 20 টাকা করে টিকিট নিল। তো দেখুন এটা হচ্ছে ফ্লাওয়ার এক্সিবিশন। তো এখানে এতটুকুনি আছে, এটা ফ্লাওয়ার এক্সিবিশন। একদম ছোট একটা জায়গা। এখানে আপনার সিট ফিট পাওয়া যায়, যদি আপনারা নিতে চান এখানে কিনে নিতে পারেন। এখান থেকে মানে যে এই ফ্লাওয়ারগুলোর যে বীজ আছে, সিড আছে বা চারা, এগুলো কিনতে পারেন। প্রচুর বিভিন্ন ধরনের ফ্লাওয়ার আছে, খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ার আছে। দেখুন এটা চেরি ফলের মতো। তো প্রথম পয়েন্টটা হয়ে গেল, এবার যাচ্ছি নেক্সট পয়েন্টে। তো এখানে ড্রেস পরে, মানে লোকাল যে ড্রেস আছে, দেখুন এই যে ড্রেস ফ্রেস সব কিছু আছে, লোকাল ড্রেস পরে আপনারা ছবি তুলতে পারেন। এখানে দেখুন পিছনে দেখুন অনেকেই ছবি তুলছে। ওটা ফ্লাওয়ারটা দেখে, এক্সিবিশন দেখে এখন উপরে আসলাম। অ্যাকচুয়ালি যাচ্ছি পার্কিংয়ে, গাড়ি যে পার্কিং আছে সেই দিকে। তো যাওয়ার পথে দেখুন এখানে খুব সুন্দর একটা পার্ক টাইপের আছে। দেখুন আমার পিছনে এই যে বসার জায়গাটা, কি সুন্দর লাগছে। খুব ছোট্ট একটা পার্ক, কিন্তু খুব সুন্দর পার্কটা। সামনে দেখুন ওখানে পুরো কুয়াশাতে ভর্তি হয়ে গেছে। আর যদি আমি ঠান্ডার কথা বলি, ঠান্ডা একদমই নাই, মানে একদম হালকা হালকা, যেরকম শীতকালে আমাদের দিনের বেলায় থাকে, গেঞ্জি পরেই ঘুরছি, ঠান্ডা একদমই নেই। তো দার্জিলিংয়ের মতো এখানেও আপনার সিকিমেও, গ্যাংটকেও হেঁটে হেঁটে ঘুরতে কিন্তু সেই লাগবে, কিন্তু এখানে রাস্তাঘাট অতটা চেনা জানা নাই। তো সেই জন্য এইবার গাড়ি করেই ঘুরছি। পরের বার আসলে কাছের কয়েকটা পয়েন্ট বাই ওয়াক হেঁটে হেঁটে ট্রেক করে করে যাব, সেই মজা লাগবে। এখন যাচ্ছি নেক্সট স্পট হচ্ছে গণেশ টেম্পল। তো আমরা গণেশ টেম্পলে পৌঁছে গেলাম। তা দেখুন ওই উপরে টেম্পল। তো এটা হচ্ছে গণেশ মন্দির, পুরো পাহাড়ের উপরে। এখন এখানে তো পুরো ঠান্ডা লাগছে, মানে বাতাস যেটা পুরো ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে। তো মন্দিরের সামনে হচ্ছে ভিউ পয়েন্ট।
তো দেখুন ভিউ পয়েন্টটা, কি সুন্দর ভিউ পয়েন্টটা, পুরো শহরটা স্পষ্ট দেখা যাচ্ছে। তো নিচে দেখুন পুরো মেঘে ভর্তি হয়ে যাচ্ছে ধীরে ধীরে, আর ঠান্ডাও বাড়ছে সাথে। সেই জায়গাটা সামনে হচ্ছে একটা মন্দির, তো ওটা হচ্ছে ট্যাক্সি পার্কিংয়ের জায়গা। এটা ছিল সেকেন্ড নাম্বার ভিউ পয়েন্ট। এবার যাব থার্ড নাম্বার ভিউ পয়েন্টে, টোটাল 7টা। তো মন্দিরের নিচে দেখুন প্রচুর দোকানপাট আছে, ফলের দোকান, ফুলের দোকান, প্রসাদের দোকান, সব কিছু। তো আমরা এখন আসলাম অর্গানিক ভিউ পয়েন্টে, এবার দেখি কি আছে এখানে। তো এখান থেকে পিছনে পুরো আপনার গ্যাংটক শহরের ভিউ দেখা যায়, আর এদিকে পুরো খাত। জায়গাটা কিন্তু সেই সুন্দর জায়গা, পুরো ঠান্ডা ঠান্ডা, সুন্দর হাওয়া দিচ্ছে। তো এখানে হচ্ছে ঠান্ডার কাপড়, অনেক কিছু পাওয়া যাচ্ছে দেখুন। তো আমরা এখন আসলাম প্লান্ট এই পয়েন্টে, মানে এখানে চারা টারা আপনার পাওয়া যায়। তো এখানেও টিকিট সিস্টেম, 20 টাকা করে পার পার্সন টিকিট। বাট জায়গাটা খুব সুন্দর কিন্তু দেখুন, পুরো মনে হচ্ছে জঙ্গলের ভিতর দিয়ে হাঁটছি, এরকম একটা ফিল হচ্ছে। এখান থেকে দেখুন কি সুন্দর লাগছে, এই পয়েন্টটা কিন্তু সেই সুন্দর, জায়গাটা সেই সুন্দর জায়গা। দেখুন আমার পিছনে দেখুন, একদম পুরো পাহাড়ের, প্রায় পাহাড়ের অনেকটাই উপরে, আর চারিদিকে দেখুন ঝাউ গাছের জঙ্গল, অ্যাকচুয়ালি পার্কের মতো করা আছে, আর চারিদিকে ফ্লাওয়ার ফুলে ভর্তি, ঠান্ডা ঠান্ডা হাওয়া, সেই লাগছে। এটা হচ্ছে আপনার মেন জায়গা, প্রথমে যে গিয়েছিলাম সেরকমই ফ্লাওয়ার এক্সিবিশনের মতনই জায়গাটা। তো প্রথম যেটা ছিল সেরকম সেমই, আর এক্সট্রা করে দেখে কোনো লাভ নেই। তো এই ভিউ পয়েন্টটা খুবই সুন্দর। এরপরে এটা ছিল 4th নাম্বার, এরপরে যাব আমরা 5th নাম্বার ভিউ পয়েন্টে। তো এইদিকে হচ্ছে একটা ওয়াটারফল। তো এই ওয়াটারফলে আপনার দেখুন জল পুরো শুকিয়ে গেছে, দেখুন জল নাই একদমই, এটা হচ্ছে ওয়াটারফল, জল পুরো শুকিয়ে গেছে। দেখুন এটা হচ্ছে ওয়াটারফল। তো এটা ছিল 5 নাম্বার, এবার যাবো আমরা 6 নাম্বারে, মানে আর 2টো আছে। তো আমরা এখন পৌঁছালাম টাসি ভিউ পয়েন্ট। এই টাসি ভিউ পয়েন্ট থেকে আপনার কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, বাট এখন আর আজকে তো দেখাই যাবে না, পুরো ক্লাউডে ভর্তি। তো কিছুটা এই টাইপের, এটা হচ্ছে ভিউ পয়েন্ট। তো এটা হচ্ছে আপনার ভিউ পয়েন্ট, এখন পুরো ক্লাউডে ভর্তি, কিচ্ছু দেখা যাবে না। তো এখান থেকে অ্যাকচুয়ালি কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট দেখা যায়। আমার মতে নভেম্বর, অক্টোবর নভেম্বরে আসলে ভালো দেখা যাবে, ওই টাইমে স্কাই পুরো ক্লিয়ার থাকে এই সাইডে। তো হঠাৎ করে আবার এখানে বৃষ্টি শুরু হয়ে গেল, ওই জন্য তাড়াতাড়ি নিচে গাড়িতে বসি, নয় সব কিছু ভিজে যাবে, ছাতা ফাতা কিচ্ছু নেই সাথে, ক্যামেরা মাইক সব ভিজে যাবে। তো আমি লাস্ট পয়েন্টে চলে এসেছি বৌদ্ধিস্ট টেম্পলে। তো ফটাফট দেখে যাই, বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে এখন, তাও এখানে অত নাই, ওই জায়গাটা তো ভালোই ছিল। দেখুন এটা হচ্ছে বৌদ্ধিস্ট টেম্পল, এটার নিচে ক্যামেরা অ্যালাউ নেই, তো এখানেই তুলে নিই। তো দেখুন এটা হচ্ছে টেম্পল এখন বন্ধ হয়ে গেছে। তো দেখুন এটা হচ্ছে টেম্পল, এটা হচ্ছে আপনার মেন টেম্পল আমার পিছনে।
আর এখানেও বুদ্ধ মূর্তি রাখা আছে দেখুন। আর আমার পিছনে এটা হচ্ছে মেন টেম্পল। তো ভিতরে মনে হচ্ছে প্রেয়ার হচ্ছে, দেখুন সাউন্ড। আর আপনার সামনে এইদিকে সুন্দর ভিউ আছে। তো এটা ছিল আপনার গ্যাংটকের সাইট সিইং, যেখানে আমি কভার করলাম গ্যাংটকের আশেপাশের 7টা স্পট। আর 1500 টাকা নিল ট্যাক্সি করে। তো এই ভিডিওটাকে এখানেই শেষ করছি, সাইট সিইং শেষ। তো ভিডিওটাকেও এখানেই শেষ করছি। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে লাইক শেয়ার এন্ড কমেন্টস করুন, সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা নিশ্চয়ই দাবাবেন, যাতে যখনই আমি একটা নতুন ভিডিও পাবলিশ করব তার নোটিফিকেশান যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আজকের জন্য টাটা, বাই বাই।